আসসালামু আলাইকুম। হঠাৎ করে বাংলাদেশ সীমান্তে ভারতের উত্তর পূর্বে সেভেন সিস্টার্সের সবুজ পাহাড় আর মেঘে ঢাকা রাজ্য মণিপুরের দিকে নজর ইসরায়েলের। হ্যাঁ, যা শুনছেন ঠিকই শুনছেন। এবং আমি যখন খবরটি পড়ি তখন আমারও একই রকম অনুভূতি হয়েছিল যেমনটি আপনাদের হচ্ছে এই মুহূর্তে। যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে জাতিগত সহিংসতা এবং বিচ্ছিন্নতাবাদের দৈত্য রয়েছে বলে মনে করা হয়। মণিপুর এবং সেভেন সিস্টার্স ঘিরে আছে আঞ্চলিক এবং বৈশ্বিক ভূরাজনীতির নানা সমীকরণ। বিচিত্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস এখানে। হ্যাঁ, তাদেরই একটি অংশের সাথে তৈরি হয়েছে ইসরায়েলের সংযোগ, যা আগে কখনো শোনা যায়নি। তাহলে কি এমন ঘটনা ঘটছে যে সেখানে ইসরায়েলের সঙ্গে মণিপুরের সংযোগ ঘটছে, যেটা আসলেই ভাবতেই অবাক লাগছে এবং নানা সমীকরণ চোখের সামনে ভাসছে। কি সেই বিষয়ে আমরা এখন জানার চেষ্টা করব। এখনকার মিয়ানমার ঘেঁষা পাহাড়ি জনপদ থেকে হঠাৎই আধ্যাত্মিক টানে এক বিশাল কাফেলা পাড়ি জমিয়েছে সুদূর ইসরায়েলে। এটা মিয়ানমারের ঘটনা যাচ্ছিল, যা নিয়ে তৈরি হয়েছে তুমুল কৌতূহল এবং হইচই। এবং পত্রিকায়, বাংলাদেশি পত্রিকাতে বটে, ইভেন ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতেও রয়েছে। বিশেষ করে সময় টিভির মানে যে পোর্টাল রয়েছে সেখানে আমি এটা দেখতে পেয়েছি। আমি রেফারেন্স দিলাম সময় টিভির, তাদের যে পোর্টাল রয়েছে, ডিজিটাল পোর্টাল রয়েছে, সেখানে এই নিউজটা পাবেন আপনারা। আর এই স্থানান্তর প্রক্রিয়া এমন এক সময় ঘটছে যখন মণিপুর অশান্ত এবং এই অঞ্চল ঘিরে চলছে ভূরাজনীতির নানা হিসেব নিকাশ। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে স্থানীয় মুসলিমদের উচ্ছেদ করে নতুন বসতি স্থাপনের নির্মাণের মাধ্যমে জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তনের যে অভিযোগ উঠছে সেটা নিয়ে তো রয়েছেই হইচই। মূলত এই ঘটনা ঘিরে দুই ধরনের সমীকরণ তৈরি হয়েছে। যেটা মুসলিম বিশ্বের দাবি, এটি ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভিটেমাটিতে কৌশলে জনসংখ্যা বাড়ানোর এক সুপরিকল্পিত আয়োজন। অন্যদিকে বাংলাদেশ সংলগ্ন সেভেন সিস্টার্স ঘিরে আলাদা দেশ তৈরির গুঞ্জনের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনা। তবে একথা ঠিক যে এ যাত্রায় 250 ভারতীয় এই দেশ ত্যাগ কেন কোনো সাধারণ অভিবাসন নয়। এরপর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের এক অমীমাংসিত ধর্মীয় এবং জাতিগত রহস্য। ভারত ছেড়ে ইসরায়েলে যাওয়া মানুষগুলো পরিচিত বনে মিনাসে নামে, অর্থাৎ বনে মিনাসে নামে তাদেরকে বলা হয় আর কি, এই জাতিগোষ্ঠীকে। তাদের দাবি তারা প্রাচীন ইসরায়েলে হারিয়ে যাওয়া গোত্রের বংশধর। বাইবেলে বলা হয়েছে যে 12টি গোত্রের মানুষকে নিয়ে তৈরি হয়েছিল প্রাচীন ইসরায়েল, অর্থাৎ প্রাচীন ইসরায়েলে রয়েছে ছিল হচ্ছে 12টি জনগোষ্ঠী। হ্যাঁ, এর মধ্যে জোসেফের পুত্রদ্বয়, মানে এখানে জোসেফের কথা বলা হয়েছে, বা যেটাকে ইউসুফ বলা হয় আর কি, ওরা জোসেফ বলছে। জোসেফের পুত্রদ্বয় এফ্রাইম আর মনসের থেকে জন্ম নেয় 2টি গোত্র। বনে মেনাসে নিজেদের সেই মনসের বংশধর বলে দাবি করে, ওরা মনে করে যে তারা হচ্ছে মনসের বংশধর। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী 722 খ্রিস্টপূর্বাব্দে এসিসিওরা হামলা চালায় ইসরায়েলে, অর্থাৎ ঈসা ইসলামের জন্মের প্রায় 722 খ্রিস্টপূর্বাব্দে বোঝাতে ঈসা ইসলামের যখন জন্ম সেটাকে খ্রিস্টাব্দ হিসেবে কাউন্ট করা হয়। তার প্রায় 722 বছর মানে আগে, ঈসা ইসলামের জন্মের প্রায় 722 বছর আগে এই এসিসিওরা হামলা চালায় ইসরায়েলে, তারা দাবি করছে আর কি। ছন্নছাড়া হয়ে যায় ইসরায়েলের 10টি গোষ্ঠী। তাদের মধ্যে প্রায় 10,000 মিনাসকে প্রাণ হাতে করে পারস্য, আফগানিস্তান, তিব্বত ও চীনে পেরিয়ে চলে আসতে হয় ভারতে, অর্থাৎ বিভিন্ন জায়গায় যায়, আফগানিস্তানে যায়, পারস্যে যায়, তিব্বতেও যায় এবং চীনেও যায়। তো পারস্য বলতে যেটাকে আমরা এখন ইরান বুঝি, সেখানেও কিন্তু ইহুদি রয়েছে। তারপর তারা ধীরে ধীরে মণিপুর ও মিজোরামে বসতি গড়ে তোলেন। এই বনি মিনুষের যে জাতিগোষ্ঠী, আমরা জানি যে মিজোরাম এবং মণিপুর পাশাপাশি ছোট ছোট দুটি রাজ্য। এই হচ্ছে তাদের অবস্থা। এর পরবর্তীতে মিজোরামে বসতি গড়ার পরে মিনাসীরা মুখের গঠন কিন্তু মঙ্গোলিয়ানের ছাপ রয়েছে এদের ধরে নেওয়া হয়। একভাবে বলা হয় যে অরুণাচল বা মণিপুরের মানুষদের থেকে তফাৎ করা যায় না তাদেরকে, মানে তারা যে মণিপুর থেকে আলাদা এটা তফাৎ করা খুব কঠিন। বিদ্যুৎ চলে গেল, আইপিএস চলছে, এই অবস্থায় ভিডিও চলমান, যদিও ভিডিও কোয়ালিটি ডিপ্রাইভ করবে স্বাভাবিক। তো ভিডিওটা শেষ করতে যাচ্ছি আর কি। তাদের ভাষা তিব্বতী বর্মী পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিব্বতী এবং বার্মার যে ভাষা তাদের এই মাঝখানে একটা অবস্থান করে তাদের ভাষা। নৃবিজ্ঞানীদের মতে তাদের আদি শিকড় বর্তমান চীনের ভূখণ্ডে।
অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে তারা চীনের কোনো ভূখণ্ডে আসে। সেখানকার মঙ্গলয়েড চেহারা মানুষের সাথে বৈবাহিক সম্পর্কের কারণে চেহারাও একই ধরনের এবং সেই ধরনের ছাপ পড়ছে। অর্থাৎ বিজ্ঞানীরা বলতে যাচ্ছে যে তারা যদিও বা ইসরায়েল থেকে বা ওই অঞ্চলগুলো থেকে এসছে, কিন্তু মঙ্গোলিয়াদের সঙ্গে যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন তাদের মানে ক্রস বডি তৈরি হয় আর কি। ফলে তাদের মঙ্গোলিয়াদের সঙ্গে তিব্বতীর সঙ্গে চেহারা মিল পাওয়া যায় মণিপুরীতে। মণিপুরের মেনাসদের কুকি সম্প্রদায়ের অংশও মনে করা হয়। অর্থাৎ মণিপুরে যে মেনাসরা আছে, যে বনি মেনাস যাদেরকে বলা হয়, অর্থাৎ ইসরায়েলের যে ইহুদিদের জাতিগোষ্ঠী 10টার কথা বলা হয়, তাদের মধ্যে 2টো আসছে এদিকে। 20 শতাব্দীর শুরুতে মার্কিন মিশনারিদের প্রভাবে বেশিরভাগ কুকি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়। অর্থাৎ তাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা হয়। তারা ইহুদি থেকে খ্রিস্ট ধর্মে মাইগ্রেট করে বা কনভার্ট হয়। কিন্তু মিনাসদের অনেকেই এখনও ধরে রেখেছেন নিজেদের ধর্ম পরিচয়, নিজেদের ইহুদি সত্তা। সবাই যে হয়েছেন তাও নয়, কিছু তো ইহুদি রয়েছে। খতনার মতো কিছু ইহুদি রীতি তারা এখনও অনুসরণ করে। মুসলিমরা যেমন খতনা করে, আমরা জেনে রাখা ভালো যে ইহুদিরাও কিন্তু খতনা করে। 1970-এর দশকে কয়েকজন ইসরায়েলি নৃবিজ্ঞানী ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসেন, মানে তাদের খোঁজে আসেন 1970-এর দশকে। তারা এই সম্প্রদায়ের কিছু রীতিনীতির সঙ্গে ইহুদি প্রথার বেশ মিল লক্ষ্য করেন। কুকিদের কিছু মন্ত্রের সুর তাদের পরিচিত মনে হয়। তাদের লোককথায় মিশর থেকে পালানোর ঘটনায় ছায়া ছিল, যে তারা যে মিশর থেকে পালিয়েছিল। ভূমিকম্পের মতো বিপদের সময় তারা মানাসে জাতীয় একটি শব্দ উচ্চারণ করতেন, মানাসে বলতো তারা। এভাবেই মিনাসের গোত্র স্বীকৃতি পায়। বাংলাদেশ সীমান্তের ওপারে ইসরায়েলের স্বার্থ তাহলে কী রয়েছে সেটা যদি আমরা জানতে চাই, হঠাৎ করেই বাংলাদেশ সীমান্তের ভাদুর্ব সিস্টেমে যে ঘটনা ঘটতেছে, এখানে ইসরায়েলের কী স্বার্থ রয়েছে সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। তারা ইহুদি থেকে খ্রিস্টান হয়েছে, একটু আগে বললাম 20 শতাব্দীর দিকে, 1970 সালের দিকে আর কি। এই যখন তাদের অবস্থা। এখন ভারত জন্মভূমি আর ইসরায়েলি নিয়তি, এই যখন তাদের অবস্থা, তখন শত শত বছর ভারতে থাকলেও এই জনগোষ্ঠী স্বপ্ন দেখত পবিত্র ভূমিতে যাওয়ার, কিন্তু সেটা এখন ফুটে উঠছে। তাদের ভাষায় ভারত জন্মভূমি কিন্তু ইসরায়েলি নিয়তি তাদের, অর্থাৎ তারা ভারতে বেড়ে উঠলেও তারা ইসরায়েলকে ভুলতে পারে না। এই হচ্ছে তাদের অবস্থা। এই ভূখণ্ডটি প্রতিষ্ঠিত, সেখানে যেতেই হবে। ইতিহাস আর মিথোলজির ধোঁয়াশায় আবৃত মিনাসদের এই বাসনা কাজে লেগেছে সাবেহি ইসরায়েল নামে একটি সংস্থা। যে সংস্থাটা এটা সমীক্ষা চালিয়েছে তার নাম সাবেহি ইসরায়েল। তাদের হিসাবে এই গোত্রে প্রায় 7,000 সদস্য এখনও ভারতে রয়েছেন। মিনাসরা বলছেন তারা ধর্মের টানেই ইসরায়েল যেতে চান, তবে শুধু ধর্মই যে এই স্থানের একমাত্র কারণ নয়, এর পেছনে কাজ করছে মণিপুরের দায়িত্ব, দীর্ঘদিন ধরে চলমান জাতিগত সংঘাত। কারণ আমরা জানি যে ইসরায়েল স্পর্শকাতর, মানে ইসরায়েল যেমন স্পর্শকাতর, একাই স্পর্শকাতর হচ্ছে মণিপুর। জাতিগত দাঙ্গা আছে, তাদেরকে এই খ্রিস্টান, তারা ইহুদি খ্রিস্টান হয়েও পার পাচ্ছে না। তারা মনে করছে তারা নিরাপদ নয় এবং অভাব তো রয়েছেই। তারা ভাবছে যে ইসরায়েলে গেলে তাদের যেহেতু অনেক ধনাঢ্য একটা রাষ্ট্র, ধনী রাষ্ট্র, তাহলে তাদের এই কষ্ট থেকে তাদের মুক্তি পাবে তারা। এই কারণে ইসরায়েল যেতে যাচ্ছে। আর ইসরায়েলের যাচ্ছে তাদেরকে, মুসলিমদেরকে ওখান থেকে তাদের বাড়ি ঘর সব ধ্বংস করে দিচ্ছে বিভিন্নভাবে, দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে তারা তাদের জাতিগোষ্ঠী যেখান থেকে আছে সেখানে নিয়ে এসে বসাবে। যারা বিশেষ করে যারা অভাবগ্রস্ত রয়েছে তাদেরকে বসাবে তারা। এই হচ্ছে ইসরায়েলিদের ধারণা, মানে চিন্তাভাবনা। তাহলে এখানে বলে রাখা ভালো যে তাহলে ভারতের এখানে লাভ কী? ভারতের এখানে লাভ, তারা তো ফিরি যত কিছু জনগোষ্ঠী এদের সহায় দিতে পারছে, দাঙ্গা ফাসাদ হবে না। পাশাপাশি তারা তাদের ধর্মের লোকজনকে ওখানে বসাতে পারবে। ফলে ওখানে তাদের এই যে মণিপুর, মিজোরাম হারানোর যে ভয়, সেখান থেকে তারা মুক্তি পাবে। পাশাপাশি তাদের লোকবল, মানে জনগণ কমলো এবং জনগণ যেটাকেই নিয়ে কেন্দ্র করে ভেজাল বা দ্বন্দ্ব, সেটা কিন্তু চলে গেল ইসরায়েলে এবং পাশাপাশি তারা ফ্রি হলো। এটা তাদের লাভ। দ্যাটস ওয়াই তারা চায় যে তারা ওখানে তারা ইসরায়েলে ফিরে যাক। এবং সেখানে অলরেডি পরীক্ষামূলক 250 জন কিন্তু অলরেডি চলে গিয়েছে ইসরায়েলে। এই হচ্ছে বর্তমান অবস্থা। তো আর কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে এত মারপ্যাচে, সারা বিশ্বে এত যে মারপ্যাচ, ইসরায়েলি বিনিয়ামিন নেতানিয়াহু এত যে জায়নবাদী চিন্তাভাবনা, এবং এটি জায়নবাদী চিন্তারই কিন্তু ফল। তারা হামাস এবং তাদের ফিলিস্তিনিরা, আমরা জানি জায়গা দিয়েছে ইসরায়েলদেরকে বসবাস করার জন্য। সেই ফিলিস্তিনিরা আজকে ভাগ্যে এমন হয়েছে, যাদেরকে জায়গা দিয়েছে তারাই আজকে তাদেরকে তিরোহিত করতেছে এবং তাদেরকে হটিয়ে দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে তারা বিশ্বের কোথায় কে কোথায় ছড়িয়ে ছিটিয়েছে সেখান থেকে লোকজন নিয়ে গিয়ে বসাতে যাচ্ছে ইসরায়েলি জায়নবাদী সরকার, বেঞ্জামিন নেতানিয়াহু। এই ধরনের অবস্থা। অর্থাৎ বহির্বিশ্বের যারাই অমুসলিম, এরা কোনো না কোনোভাবে মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে এবং
তাদের স্বার্থ নিজেরা নিজেদের স্বার্থ অর্জন করার জন্য কোনো না কোনো কৌশল করে যাচ্ছে। তো এইটার জন্য আজকে সময় টিভির পোর্টালে দেখতে পেলাম। তো ভাবলাম এই বিষয়টা নিয়ে ভিডিও করি এবং মানুষের সামনে এটা নিয়ে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। স্টে উইথ জয়েন্ট কবির। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।